নমস্কার সুপ্রিয় দর্শককে জেম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। সরাসরি মুখ্যমন্ত্রী ঘরের তালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বাংলা বাড়ির বড় আপডেট এসেছে ইতিমধ্যে। যে সমস্ত হাউস হোল্ডার অর্থাৎ বাংলার বাড়ির জন্য আবেদন করেছেন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে, তাদের কিন্তু ইতিমধ্যে লিস্ট কিন্তু প্রকাশিত করেছে নবান্ন থেকে, এবং প্রতিটি জেলাতে কিন্তু সেই লিস্ট পাঠানো হয়েছে ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিকে। ওখান থেকে আপনাদের কিন্তু ফোন করা হয়েছিল। আপনি কিভাবে জানবেন আপনার এই গিভেন্সের লিস্ট, অর্থাৎ বাংলার বাড়ির যে ফোন করেছিলেন আবেদন করার জন্য, সেই লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। সেই লিস্টে আপনার নাম আছে কিনা আপনি কিভাবে জানবেন? অনেকে কিন্তু পঞ্চায়েত এবং ব্লক থেকে ফোন করা হয়েছে, অনেকে কিন্তু রিচার্জ না থাকার জন্য কিন্তু ফোন আসেনি। সেক্ষেত্রে আপনি কি করবেন সমস্ত তথ্য কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আমরা A to Z কিন্তু জানবো। বাংলার বাড়ির যে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে যারা ফোন করেছিলেন তাদের কিন্তু লিস্ট প্রকাশিত করে দিয়েছে। সেই লিস্টে আপনার নাম থেকে থাকে তাহলে আপনি অবশ্যই বাংলার বাড়ি 1,20,000 টাকা কিন্তু আপনি পেতে চলেছেন। আমরা ইতিমধ্যেই জানি যে বাংলার বাড়ি 16 লক্ষ পরিবারকে কিন্তু জানুয়ারি মাসে টাকা দিতে হবে, এবং আরও যে 5,000 উপভোক্তাকে বাংলার বাড়ি দেওয়া হবে। এই 5,000 উপভোক্তা কারা? যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করেছিলেন বাংলা বাড়ি আবেদনের জন্য, তাদেরই কিন্তু এই 5,000 বাড়ি দেওয়া হবে। এবং আপনার নাম আছে কিনা আপনি কীভাবে জানবেন? আপনি না জানলে আপনি কোথায় গেলে আপনার সমস্ত কিছু সমাধান হবে। প্রতিটি তথ্য কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে A to Z জানবো, এবং এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে আপনার যে কী নোটিফিকেশন দেওয়া হয়েছে বাংলা বাড়ির ক্ষেত্রে, এবং পেমেন্ট লিস্ট কীভাবে চেক করবেন বাংলার বাড়ি আবাস যোজনার গিভেন লিস্ট। সমস্ত তথ্য কিন্তু আমরা A to Z কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই জানবো। তার আগে অবশ্যই চ্যানেলকে এই চ্যানেলের নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে। তো চলুন আমরা দেরি না করে বাংলার বাড়ির যে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে যারা ফোন করছেন তাদের কিন্তু ইতিমধ্যেই বাংলার বাড়ির লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। সেই লিস্ট কিন্তু প্রতিটি জেলায় ব্লক এবং পঞ্চায়েতে কিন্তু এসে গেছে। সেই লিস্টে আপনি আপনার নাম আছে কিনা কীভাবে জানবেন, এবং আপনাকে ফোন করেছিলেন নাকি, সেই তথ্যটি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে ইতিমধ্যে আমরা দেখে নেব। সরাসরি বাংলার বাড়ির যে লিস্টগুলি আছে, আপনাকে অবশ্যই যে মুখ্যমন্ত্রী যে হেল্পলাইন আছে সেই নাম্বারে আপনাকে ফোন করে আপনি যাবতীয় তথ্য জানতে পারবেন আপনার নাম আছে কিনা। এর পাশাপাশি বাংলার বাড়ির যে ফাইনাল লিস্ট ইতিমধ্যে এসেছে, সেই ক্ষেত্রে আপনার নামটি রয়েছে না সেটা আপনি কীভাবে চেক করবেন। সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লিস্টটি দেখানো হলো, এবং সেক্ষেত্রে নোটিশটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে যে AWS গিভেন্স আন্ডার সরাসরি মুখ্যমন্ত্রী যে নাম্বারটি দেওয়া হয়েছিল আপনাদের সমস্ত গিভেন আইডি থেকে শুরু করে কমপ্লেন, অর্থাৎ আপনার নাম, মোবাইল নাম্বার, আপনি কি কমপ্লেন করেছিলেন আবাসের ক্ষেত্রে, সেটা সমস্ত তথ্য কিন্তু এখানে দেওয়া হয়েছে। এখানে কিন্তু আপনার নামটি আছে, এইভাবে কিন্তু আপনি চেক করতে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে ফোন করা হয়েছে পঞ্চায়েত কিংবা ব্লক থেকে। না হলে যদি আপনার না ফোন আসে থাকে তাহলে আপনি কী করবেন? সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু সরাসরি ব্লক কিংবা পঞ্চায়েতে গিয়ে আপনাকে ভিজিট করতে হবে। ওখানে ভিজিট করার পরে আপনার বাংলার বাড়িতে নাম এসেছে কিনা সেটা আপনি জানতে পারবেন। ইতিমধ্যেই জানি যে 16 লক্ষ পরিবারকে কিন্তু বাংলার বাড়ির টাকা জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহে দিয়ে চলেছে, এবং আরও যে 5,000 উপভোক্তাকে বাংলার বাড়ি দেওয়া হবে। এই বাংলা বাড়ি উপভোক্তাকে 5,000 দেওয়া হবে তাদের কিন্তু যারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে যারা ফোন করেছিলেন বাংলার বাড়ির জন্য আবেদন করেছিলেন তাদেরকেই কিন্তু এই 5,000 বাড়ি কিন্তু দেওয়া হবে। তাদের লিস্টের নাম এসে ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন তথ্য অনুযায়ী। এই যে লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি, এখানে আপনাদের সিরিয়াল নাম্বার, গিভেন্স আইডি, কমপ্লেন নেম, মোবাইল নাম্বার, আপনার কী অভিযোগ জানিয়েছিলেন সেই তথ্যগুলি এখানে দেওয়া আছে। এখানে ব্লক নেম এবং পঞ্চায়েত নামটি দেওয়া আছে। এই লিস্টগুলি আপনি কীভাবে ডাউনলোড করবেন সেই তথ্যটি কিন্তু জানিয়ে দেওয়া হবে ভিডিও শেষে। আপনি কীভাবে ডাউনলোড করতে পারবেন, আপনার নাম রয়েছে কিনা চেক করতে পারবেন। যারা এখনও পর্যন্ত চেক করেননি বা আপনাকে ফোন করেছিলেন অর্থাৎ ফোন রিচার্জ করানোর আপনি জানতে পারেননি, তারা কিন্তু অবশ্যই আপনাকে পঞ্চায়েত কিংবা ব্লকে ভিজিট করি আপনার নামটি এসেছে কিনা সেটাকে অবশ্যই চেক করতে। যাদের নাম এখনও পর্যন্ত আসেনি তারা কী করবেন? তাদেরকেও কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারে আপনাকে ফোন করতে হবে। ফোন করে নিয়ে আপনাকে বাংলার বাড়ি যে আছে সেই বাংলার বাড়ির জন্য আপনাকে আবেদন করতে হবে। তাহলেই কিন্তু আমি পরবর্তীতে আপনি 1,20,000 টাকা পেয়ে চলেছেন। কারা এই 50 উপভোক্তা বাংলা বাড়ি পেয়ে চলেছেন? যে সমস্ত হাউস হোল্ডিং বাংলা বাড়ির জন্য সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করেছিলেন 2024-25 সেশনে, শুধুমাত্র সেই ব্যক্তিরাই কিন্তু এখন বাংলার বাড়ি যে 50,000 উপভোক্তাকে বাংলার বাড়ি দেওয়া হবে সরাসরি মুখ্যমন্ত্রী ঘর তালিকা যে লিস্ট প্রকাশিত করা হয়েছে, তারাই কিন্তু এই বাংলার বাড়ি কিন্তু পেয়ে চলেছে। সেই নোটিশটি কি রয়েছে? এই যে নোটিশটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যে এন্ট্রি অফ ভিলেজ নেম, অর্থাৎ আপনাকে ফোন করে আপনাকে আপনার গ্রামের নামটি জিজ্ঞাসা করা হয়েছে। সেক্ষেত্রে জিপি নেম, অর্থাৎ আমরা গ্রাম পঞ্চায়েত ভিলেজ নেম, অবশ্যই আপনার গ্রামের নামটি জিবি কোড ওনারা এন্ট্রি করে নেবেন। সেটা কিন্তু আপনাদের 9/1/2026 তারিখের মধ্যে কিন্তু এটা কমপ্লিট করা
বলেছে পঞ্চায়েত এবং নবান্ন থেকে, সেটা কমপ্লিট করে আপনাদের পাঠিয়ে দেওয়া হবে। ভেরিফিকেশন করার পর পরবর্তী স্টেপে কিন্তু আপনাদের বাড়িতে ভিজিট করে আপনাদের সমস্ত তথ্য যাচাই করে নিয়ে আপনাদের বাংলা বাড়ির কিন্তু নাম ফাইনাল লিস্টে কিন্তু তুলে দেওয়া হবে। ফাইনাল লিস্টে আপনারা চলে এলে আপনি কিন্তু বাংলার বাড়ি 1,20,000 কিন্তু পেতে চলেছেন। আজকে ভিডিও সেই সময় তথ্য আমার সামনে তুলে ধরা হলো। বাংলার বাড়ি আপনি কিভাবে পাচ্ছেন, এই যে গিভেন লিস্ট অর্থাৎ বাংলার বাড়ি যে সরাসরি মুখ্যমন্ত্রী লাইনে হেল্পলাইনে যারা ফোন করেছিলেন তাদের কিন্তু বাংলার বাড়ি পেতে চলেছেন। আপনি কিভাবে লিস্টটি ডাউনলোড করবেন, এই যে লিস্টটি দেখতে পাচ্ছেন এই বাংলার বাড়ির লিস্টটি, এই লিস্টটি ডাউনলোড করবেন। আপনি অবশ্যই এই ভিডিও নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটি আপনি ডাউনলোড করে আপনি সমস্ত লিস্ট দেখতে পারবেন আপনার নাম আছে কি না। এটা শুধুমাত্র একটি জেলা ক্ষেত্রে কিন্তু প্রকাশিত হয়েছে, সেটা দেখতে পাচ্ছি। এটা কোনো ওয়েবসাইটে দেওয়া নেই। আপনাকে নাম জানতে হলে আপনাকে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করে আপনি আপনার নাম আছে কিনা সেটা জানতে পারবেন। এছাড়া আপনাকে পঞ্চায়েত কিংবা ব্লক অফিসে গিয়ে আপনার নামটা আছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। অনেকে ফোন করছে পঞ্চায়েত অফিস থেকে, ব্লক অফিস থেকে, অনেকে মোবাইল রিচার্জ না থাকার কারণে আপনি জানতে পারেননি। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্লক কিংবা পঞ্চায়েত ভিজিট করে আপনার নামটি জানতে হবে। প্রতিটি জেলা কিন্তু এই যে আপনার লিস্টটি দেখতে পেলেন, এই লিস্টটি কিন্তু প্রতিটি জেলার ক্ষেত্রে কিন্তু প্রকাশিত হয়নি, কিছু ক্ষেত্রে জেলা প্রকাশিত হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি সমস্ত জেলার কিন্তু নাম দেখতে পারবেন, আপনার কোন ব্লক কোন পঞ্চায়েতে রয়েছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার পঞ্চায়েত ব্লক অফিসে গিয়ে কিন্তু আপনার ভিজিট করে আপনাকে জানতে হবে। আমরা ফাইনাল লিস্টের মধ্যে প্রকাশিত হবে আপনাদের ভিজিফিকেশন অর্থাৎ বাংলা বাড়ি ভিজিট হওয়ার পরে আপনাদের কিন্তু পেমেন্ট লিস্টও কিন্তু বেরোতে হবে এবং আপনার যাবতীয় যে সমস্ত ডকুমেন্টসগুলি রয়েছে বাংলা বাড়ি আবেদনের জন্য সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের অবশ্যই নেওয়া হবে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, জব কার্ড থেকে শুরু করে এবং আপনার পাশাপাশি সমস্ত তথ্য কিন্তু আপনি নিতে পারবেন এবং সেইগুলি নিয়েই কিন্তু আপনি আবেদনও করতে পারেন পরবর্তীতে এবং সেগুলি যাচাই করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে বাংলার বাড়ির 1,20,000 টাকা। আপনি সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করেছিলেন, যদি না করে থাকেন তাহলে অবশ্যই করে নিন এবং নামটি কীভাবে চেক করুন সেটা আপনাদের জানিয়ে দেওয়া হলো। এইভাবেই কিন্তু আপনি বাংলার বাড়ির সমস্ত লিস্ট জানতে পারলেন এবং আপনি কিন্তু বাংলার বাড়ির সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন অর্থাৎ ঘরের তালিকা আপনার নাম রয়েছে যদি থেকে থাকে অবশ্যই আপনি কিন্তু 1,20,000 টাকা পেতে চলেছেন অর্থাৎ বাংলা বাড়ি পেতে চলেছেন। আজকে ভিডিওর সমস্ত তথ্য আপনার সামনে জানিয়ে দেওয়া হলো। পরবর্তী লেটেস্ট আপডেট হলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। আপনার যে সমস্ত অভিযোগ আছে বা আপনার যদি কোনো কমেন্ট থাকে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, আপনি কোন জেলাতে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। পরবর্তীতে আপনাকে নেক্সট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আপনি যদি আপনার কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে অ্যান্সার দিয়ে দেবেন। ধন্যবাদ।